ডিম তড়কা তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন। একবার এভাবে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। প্রথমে আমি ৩০০ গ্রামের মতো ডাল নিয়ে নিয়েছি। একরকমই ডাল, না ভিজিয়ে শুকনো খোলায় ভালো করে একটু ভাজা করে নিয়েছি। একটু যখন মুচমুচে হবে তখন এটা তুলে নিতে হবে, নিয়ে ভালো করে ধুতে হবে। আমি বেশ কয়েকবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জল দিতে হবে। এমন করে জল দিতে হবে যেন না এটা গলেও না যায়, আর বেশি জল না থাকে। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন কত ঝরঝরে হয়েছে। আর যেহেতু এটা ঘরোয়াভাবে আমি রান্না করছি, তাই সামান্য একটু আলু দিয়েছি। একটু আলু না হলে আমার ঠিক একটা ভালো লাগে না। সেই ভেবে আলুগুলো একটু হলুদ দিয়ে লাল, লাল করে ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর কুচিয়ে রাখা বেশ বড় সাইজের একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। সেটা একটু লাল, লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে ১ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে বাকি মশলাগুলো দেব। যেমন আদা বাটা ১ চামচ দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো ২ চামচ, জিরা গুঁড়ো ২ চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো ১ চামচ দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো আর ১ চিমটে চিনি একটু স্বাদ হওয়ার জন্য। আর বাকি সব কিছু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু কষে নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল আর আলু ভেজে রেখেছিলাম। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু মশলাটা কড়াই আছে, কষিয়ে নিয়েছিলাম ভালো করে মশলাটা, তার মধ্যে দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে নেবার পরে জল ঢেলে দিয়েছি। আর ওদিকে ওটা হতে থাক, আর এদিকে ২ টো ডিম ফেটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য একটু নুন আর অর্ধেক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। কাঁচা অবস্থায় একটুখানি নাড়াচাড়া করে নিলে ডিমগুলো খুব সহজে ছোট, ছোট হয়ে যাবে বা কেটে নেওয়া যাবে। আর এদিকে তড়কা ডালটা অনেকটা হয়ে এসেছে। অল্প একটু কাঁচা লঙ্কা ছোট, ছোট গোল, গোল করে কেটে নিয়েছিলাম। আর তার মধ্যে ডিম ভাজাটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে অল্প একটু গরম মসলা দিয়েছি একটু স্বাদ হওয়ার জন্য। আর এদিকে তড়কাটা বানাচ্ছি। তড়কা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুনের কুচি আর গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, অর্ধেক চামচ হিং, ১ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তড়কাটা বানিয়ে নিলাম। এটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।